আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সাইনা, বালাদিল আমিনের কসম। চারটা বস্তুর কসম। এক নাম্বার তিনের কসম, দুই নম্বরে জৈতুনের কসম। খুব ভালো করে বুঝবেন, দুটাই জমিন থেকে উৎপন্ন বস্তু। এই জমিন থেকে যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন উৎপন্ন করেন, হয়তো দেখবেন ফল জাতীয়, না হয় তরল জাতীয়। সারাংশ দেখবেন খুঁজে হয়তো ফল জাতীয় হবে, আর না হয় তরল জাতীয় হবে। আল্লাহ রব্বুল আলামিন জমিনটাকে ধরে গিয়া কসম কায়া বুঝায় দিলেন, দুনিয়াবাসী, তিন একটা ফলের নাম, জাইতুনও একটা ফলের নাম, কিন্তু দুইটার মধ্যে অনেক বেশ কম। একটা হলো মূলত ফল জাতীয়, আর একটা হলো তরল জাতীয়। জাইতুন যেই ফলটা, ওইটা দিয়ে তেল তৈরি করা হয়, এমনিও খাওয়া যায়, তেলও বানানো যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে যা কিছু উৎপন্ন করেন, হয়তো ফল জাতীয় হয়, না হয় তরল জাতীয় হয়। এই পৃথিবীতে যত ফল আছে, সমস্ত ফলের সর্দারের নাম হলো তিন। এই পৃথিবীর জমিনে যত তরল আছে, সমস্ত তরলের সর্দারের নাম হইল জৈতুন। আল্লাহ রব্বুল আলামিন এই জমিন থেকে যা কিছু উৎপন্ন করেন, সব কিছুর দুই সর্দারের নাম নিয়ে কসম খাইলেন। কন্যা সুবহানাল্লাহ। মহান মাওলা করিম এমনভাবে কসমটা খাইলেন, যদি আমরা সমাজের মধ্যে মনে করেন এক গোষ্ঠীর মানুষের মধ্য থেকে গোষ্ঠীর যিনি মাতা, যিনি মুরব্বী, উনারে যদি দাওয়াত দেওয়া হয়, তাহলে সবাইরই দেওয়া হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে যা কিছু উৎপন্ন করেন, দুইটা বস্তুর নাম নিয়ে কসম খায়া তিনি বুঝায় দিলেন, মানব, এই জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় সব কিছুরই কসম, সব কিছুর কসম। দুইটা বস্তুর কসম খায় আল্লাহ সবগুলোই বুঝায় দিলেন। তিনের কসম, জৈতুনের কসম, দামি দামি দুইটা বস্তুর কসম। এরপরে তুরে সাইনা, বালাদিল আমিনের কসম। জমিনের মর্যাদার দিক যদি আমরা লক্ষ্য করি, মসজিদের বাহিরের জায়গার দাম বেশি না ভিতরের জায়গার দাম বেশি? সম্মানের দিক থেকে বাহিরের জায়গার সম্মান বেশি না ভিতরের জায়গার সম্মান বেশি? আবার আসেন বাথরুমের ভিতরের দিক লক্ষ্য করি, বাথরুমের ভিতরের জায়গার দাম বেশি না বাহিরেরটার দাম বেশি? এই জন্যই বাথরুমের ভিতরে ঢোকার সময় বাম পাও, বাহির হওয়ার সময় ডান পাও। মসজিদের ভিতরে যাওয়ার সময় ডান পা, বাহির হওয়ার সময় বাম পা। আমরা তো অনেক সময় এগুলোর দিক লক্ষ্য করি না, ডান বাম অনেক সময় চিন্তাই করি না। খুব ভালো করে চিন্তা করবেন, এই পৃথিবীর জমিনে যত উত্তম জায়গায় আপনি পা দিবেন, আগে ডান পা দিবেন। যত অধম জায়গায় পা দিবেন, আগে বাম পা দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এই সম্মানের দিক থেকে লক্ষ্য করে দুইটা জায়গার কসম খাইলেন। এক নম্বরে ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এক নম্বরে তুরে সাইনা, তুর পাহাড়ের কসম খাইলেন, যেইখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে নিয়ে কথা বলতেন। মুসা নবীর সাথে কিন্তু যেখানে সেখানে কথা বলতেন না। আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যে কোনো জায়গায় বলতে পারতেন না। আল্লাহর সাথে কথা বলার জন্য নির্দিষ্ট জায়গা হলো তুর পাহাড়। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম যাইতেন। ওই তুর পাহাড় এমনটাই পবিত্র, মুকাদ্দাসি তুয়া। মাওলাই করিম পবিত্র পাহাড়, পবিত্র উপত্যকা উল্লেখ করেছেন। এই পাহাড়ে ওঠার সময় মুসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিতেন, জুতাগুলো খুইলে উঠো, জুতা লইয়া উঠো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের কসম খাইলেন। সম্মানের দিক থেকে যদি লক্ষ্য করা হয়, তামাম পৃথিবীর বুকে মর্যাদার দিক থেকে এই এলাকার জায়গার থেকে ওই এলাকার জায়গার দাম বেশি, ওই এলাকার জায়গার থেকে আরেক এলাকার জায়গার দাম বেশি, এমন আছে না নাই? তামাম পৃথিবীর যত জায়গা আছে, সবচাইতে উত্তম এবং দামি এবং মর্যাদাবান জায়গার নাম হলো বালাদিল আমিন, মক্কা নগরী। দুই নাম্বার
বালাদিল আমিনের পরেই হলো তুর সায়না, তুর পাহাড়। মহান আল্লাহ সম্মানিত জায়গাগুলোর মধ্যে সবার সর্দার, সিরিয়ালের দিক থেকে 1 নম্বর এবং 2 নম্বর জায়গার কসম খাইলেন, সম্মানের দিক থেকেও কসমটা নিয়ে নিলেন, আবার উৎপন্ন হওয়ার বস্তুগুলোরও কসম খায়া নিলেন। দামি দামি 4 বস্তুর কসম খায়া মাওলায়ে করিম ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়াবাসী, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সাইনের কসম, বালাদিল মক্কান, বালাদিল আমিন মক্কা নগরীর কসম, 4টা জায়গার 4টা বস্তুর কসম খায়া আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। মানুষকে আল্লাহ পাক সৃষ্টির সেরা সুন্দর করে বানাইছে। এই যে 4 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, প্রথম 3 আয়াতে তিনি ঘোষণা দেওয়ার আগে 3 আয়াতে কসম খাইলেন। 4 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন মানুষ সৃষ্টির সেরা সুন্দর। এই মানুষ যে সৃষ্টি সেরা সুন্দর, এই কথাটা কেমনে আমরা বুঝবো? আমরা আল্লাহ বানাইছেন কি দিয়া? আরো জোরে কর, মাটি দিয়া। আসলে কিন্তু শুধু মাটি দিয়া বানাইছেন না, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 বস্তুর সমন্বয়ে আমাদেরকে বানাইছেন। এই 4 বস্তুর মধ্যে সবচাইতে মাটির পরিমাণ বেশি ব্যবহার করার কারণে আমাদেরকে মাটির মানুষ বলা হয়। এই জন্য আমরা মাটিতে থাকতে পছন্দ করি, মাটি থেকে উৎপন্ন বস্তু ব্যবহার করতে পছন্দ করি। পাখিকেও আল্লাহ পাক ওই 4 বস্তু দিয়ে বানাইছেন, আগুন, পানি, মাটি, বাতাস। ওর দেহে বাতাসের পরিমাণ বেশি ব্যবহার করা হয়েছে, এজন্য সে গাছের ডালে আর উঠতে পছন্দ করে। মাছকে আল্লাহ পাক ওই 4 বস্তু দিয়েই বানাইছেন, আগুন, পানি, মাটি, বাতাস। কিন্তু মাছের গায়ে আল্লাহ পানির পরিমাণ বেশি ব্যবহার করেছেন, যে কারণে শুকনার থেকে সে পানিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন 4 বস্তু, কিন্তু বেশির পরিমাণটা কোনটা? মাটি। বেশিরভাগ মাটি, যে কারণে মাটির মানুষ। আচ্ছা বলেন, আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন মাটি দিয়া, এই মাটির মানুষটাকে মাওলায়ে করিম তামাম জগতের সেরা সুন্দর বলে ঘোষণা দিছেন। এই কথাটা আমাদের অনেকের বুঝে আসে না, কারণ বিজ্ঞানীরা, কাফের, কুফফার, মুশরিক, বেঈমানেরা কোরআনের ভিতরে ভুল খুঁজতে আসে, এই পর্যন্ত ধরতে পারছে? আর জোরে কার পারে নাই। আমাদের জানা থাকা দরকার, কিছু কিছু বিষয়ে জানা থাকা দরকার। মানুষ যে সৃষ্টির সেরা সুন্দর কেমনে হইল? চাঁদও তো আল্লাহর সৃষ্টি, সূর্যও আল্লাহর সৃষ্টি, কিন্তু চাঁদের আলো দিয়ে তামাম দুনিয়া দেখা যায়, মানুষের আলো দিয়ে কি দেখা যায়? কথা বুঝে আসতেছে আপনাদের? বুঝার দরকার আছে না নাই? দরকার আছে। মানুষ সৃষ্টির সেরা সুন্দর কেমনে হইল, এই কথাটা বুঝার আগে সৃষ্টি জগৎটা কি এটা আমাদের বুঝতে হবে। প্রথমে আমরা বুঝবো বিশ্ব কাকে বলে, 2 নম্বরে বুঝবো দুনিয়ার জাহান, দুনিয়ার জগৎ কাকে বলে, 3 নম্বরে বুঝবো আখিরাতের জগৎ কাকে বলে, বিশ্বের পরিধি কতটুকু, বিশ্বের সীমানা কত, দুনিয়ার জগতের সীমানা কত, আখিরাতের জগতের সীমানার পরিমাণ কত। এরপরে বুঝবো আমরা একটা বস্তুকে বানাইবার আগেই তার ফর্মা বানানো হয়। আমরারে বানানোর আগেও তো আল্লাহ ফর্মা বানাইছেন, আমরার ফর্মাটা কি এটাও বুঝতে হবে। ধারাবাহিকভাবে আমি আলোচনাগুলো করব, আপনার অসুবিধা হইতেছে না তো? যদিও আমি ফুল সূরাটা শেষ করতে পারি বা না পারি, অন্তত পক্ষে প্রথম যেই বিষয়ে 4 আয়াত নিলাম, এটা ধারাবাহিক শেষ করার চেষ্টা করব। যদি 15 মিনিট 20 মিনিট সময় বেশি লেগে যায়,
আসরের নামাজ আমরা একটু জামাতের সাথে 15 মিনিট পরে হলে অসুবিধা নাই তো। বিশ্বের পরিধি কত, বিশ্ব কাকে বলে? আমরা অনেকেই মনে করি যেই জমিনের ওপর আমরা বসবাস করি পুরা জমিনটাই মনে হয় বিশ্ব। না, মুফাসসিরিনে কেরাম বলেন পুরা জমিনটা তোমরা কবরেই রাখো না। এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় করে বিছাইছেন। এই জমিনটাকে আল্লাহ বিছানা বলছেন। বিছানার তো মাপ আছে, হয়তো 5 ফিট বাই 7 ফিট দৈর্ঘ্য প্রস্থ, এরকম মাপ আছে না নাই? কিন্তু মাওলাই কারীম এই যে বিছানাটা বিছাইলেন এর পরিধি কত কেউ জানে না। বিজ্ঞানীরাও আবিষ্কার করতে পারে নাই এর মাপটা কি হবে। ও দুনিয়াবাসী, বিশ্ব বলা হয় এতটুকুন জায়গার নাম যতটুকু জায়গার মধ্যে মানুষ বসবাস করে। মানুষের দখলে যতটুকুন জায়গা আছে এতটুকুন জায়গার নামই হলো বিশ্বভূমণ্ডল। এই জায়গাটা শুধু মানুষের দখলে আছে, এর বাহিরেও কিন্তু জমিন কি পরিমাণ আছে বিজ্ঞানী বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা জমিনটাকে বিশ্বভূমণ্ডল মানুষের পরিচয়ের ভিতরে দেন নাই। মানুষ তাকে এই জমিনের একটা কোণার মধ্যে, বিশাল বিস্তৃত জমিন, এই জমির একটা কোণার মধ্যেই আমেরিকা আছে, লন্ডন আছে, সৌদি আছে, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ যা আছে সব কিছু এই জমির একটা কোণার মধ্যে। এটারে তোমরা বলো বিশ্ব। আল্লাহ রব্বুল আলামিন কিন্তু এই পরিমাণ বিশ্বের পরিমাণ করে জমিনটারে বিছান নাই, আর অনেক বড় করে বিছাইছেন। এবার আসেন লক্ষ্য করে দেখি দুনিয়ার জগৎটার সীমানা কত, দুনিয়ার জগৎ কত বড়। মহান মাওলাই কারীম যে আমাদেরকে ঘোষণা দিলেন, জগৎ সুন্দর বলে আমাদেরকে আল্লাহ ঘোষণা দিলেন। এই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু বানাইলেন সবচাইতে কে সুন্দর? আর জোরে কন। সৃষ্টি জগৎটা তো চিনা দরকার, জগৎটার মাপ কতটুকুন, পরিমাণ কত। সৃষ্টি জগৎ ইহজগৎ চিনতে গিয়ে আমরা প্রথমে নিচের দিকে যাই। নিচের দিকে গিয়েও একটা সীমানা আছে, উপরের দিকেও একটা সীমানা আছে। নিচের দিকের সীমানার দিকে যদি আমরা লক্ষ্য করি, মুফাসসিরিনে কেরাম বলেন নিচের দিকে যাইতে যাইতে এই জমিনটার গভীরতা কত এই পর্যন্ত কেউ বলতে পারে না। মুফাসসিরিনে কেরাম বলেন উপরের দিকে তাকাইলে আসমান যত দূর এই জমিনের গভীরতাও তত দূর। একবার আমেরিকার বিজ্ঞানীরা আবিষ্কার করার জন্য চেষ্টা করেছিল নিচের দিকে যাইতে। নিচের দিকে যাওয়ার জন্য যখন তারা রওনা দিল 6 মাইল পর্যন্ত গেল, কিন্তু এরপরে আর যাইতে পারে নাই। 6 মাইল গিয়া দেখে এরপর থেকে আগুন বাহির হয়, এর নিচে আর যাইতে পারে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন কি পরিমাণ গভীর করে। এইভাবে জমিন থেকে আসমান যত দূর 500 বছরের রাস্তা, ওই জমিনের গভীরতা ওই এত দূর 500 বছরের রাস্তা। এত বিশাল জমিনটাকে আল্লাহ কিসের উপরে বসায় রাখলেন? মুফাসসিরিনে কেরাম বলেন একটা পাথরের উপরে বসায় রাখছেন। এই পাথরটাকে কিসের উপরে বসায় রাখলেন? একটা মাছের পিঠের উপরে বসায় রাখছেন। আর জুরে কন্যা আল্লাহু আকবার। এই মাছটাকে কিসের উপরে বসায় রাখলেন? মাছটারে আল্লাহ কিছু পানির উপরে বসায় রাখছেন। এই পানিটাকে মাওলাই কারীম একটা প্লেটের মাধ্যমে ধারণ করছেন। এই প্লেটটাকে আল্লাহ কুদরতিভাবে শূন্যে বসায় রাখছেন। এই জমিনটা একটা পাথরের উপরে, পাথরটা একটা মাছের উপরে, মাছ হলো পানির উপরে, পানিটা আবার প্লেটের উপরে। এই প্লেটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে শূন্যে বসায় রাখছেন। প্লেটের নিচের অংশের নাম হলো পাতালপুরি। আমরা তো মনে করি 200, 400, 500, 1000 ফিট নিচ থেকে পানি আসলে মনে করি এটা পাতালের পানি। না না, এটা পাতাল নয়। আসল পাতাল হলো এই প্লেটের নিচের অংশের নাম হলো আসল পাতাল। সুতরাং আসল পাতালে কোনো মানুষ যাওয়ার ক্ষমতা রাখেনি। আল্লাহ রব্বুল আলামিন এই যে জগৎটা সৃষ্টি করলেন, এই জগৎটার পরিমাণটা শুধু দিলাম। নিচের দিকে হলো পাতালপুরি পর্যন্ত এই জগতের সীমানা।
এবার আসেন উপরের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই জগৎটা বানাইলেন, আমাদের মাথার উপরে আসমান আছে না নাই? কয়টা? একটা। الذي خلق سبع سماوات طباقا মহান মাওলা করিম মজবুত করে করে 7টা আসমান বানাইছেন। কোন সুবহানাল্লাহ। প্রথম আসমানটা বানাইলেন স্থির পানি দ্বারা, দ্বিতীয় আসমানটা বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তামা দ্বারা, তৃতীয় আসমান মহান মাওলা করিম বানিয়েছেন লোহা দ্বারা, চতুর্থ আসমানটা বানালেন রূপার দ্বারা, পঞ্চম আসমানটা বানালেন স্বর্ণের দ্বারা, ষষ্ঠ আসমানটা বানাইলেন ইয়াকুত দ্বারা, সপ্তম আসমানটা মাওলা করিম বানাইছেন নূরের পাথর দ্বারা। এই প্রথম আসমান জমিন থেকে হলো 500 বছরের রাস্তা। এক একটা আসমান আর একটা আসমানের চাইতে দূরত্ব 500 বছরের রাস্তা, আর আসমানটা পুরো হলো 500 বছরের রাস্তা। তাহলে মূল হলো জমিন থেকে যদি 7 আসমান পর্যন্ত হিসাব করা হয় তাহলে 7000 বছরের রাস্তা হয়। জমিন থেকে সপ্তম আসমান যত দূর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা এত দূর। সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো সীমান্ত, পর্যন্ত হলো ইহ জগতের সীমানা। ইহ জগতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কিছু বানাইলেন। স্বর্ণের আসমান আছে না নাই? যদিও দেখি না, মাওলাই কিন্তু বানাইছেন, এটা আল্লাহর ঘোষণা। স্বর্ণের আসমান আছে, রূপার আসমান আছে, ইয়াকুতের আসমান আছে। এই যে আসমানগুলো মাওলাই করিম বানাইলেন, আমরাই বলি আমরারে বানাইছেন আল্লাহ মাটি দিয়া, আসমান বানাইছেন মাওলাই স্বর্ণ দিয়া। আমরারে বানাইছেন আল্লাহ কালো করে, চাঁদকে বানাইলেন সুন্দর বানায়া। কিন্তু এরপরেও মাওলাই করিম ঘোষণা দিলেন মানুষ সৃষ্টির সেরা সুন্দর। আমরারে বানাইছো আল্লাহ মাটি দিয়া, আসমান বানাইলা তুমি সূর্য দিয়া। জগতের বিশ্ব সুন্দর যারা আছে তারাও যদি আইসা একটা ঘরের ভিতরে জমা হয়ে যায়, ঘরটা কিন্তু লাইট ছাড়া আলোকিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের এবং চন্দ্রের আলোর দ্বারা তামাম পৃথিবী আলোকিত করিয়া দিলেন। মহান মাওলা করিম ঘোষণা যে দিলেন, কে সুন্দর? মানুষ সুন্দর, এটা তোমরা বুঝো না। খলিফা মনসুরের দরবারে উপরস্থ একজন কর্মকর্তা থাকতেন। খলিফা মনসুরের খুব কাছের মানুষ, অত্যন্ত সরল সহজ মানুষ। তিনি তার বিবিকে খুব বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। একদিন চাঁদনি রাত, খোলা আসমানের নিচে স্বামী স্ত্রী দুইজন বসেছেন। একজন আর একজনকে বলতেছেন, তোমারে আমার কাছে অনেক সুন্দর লাগে। যেই মাত্র স্বামী বলছেন স্ত্রীকে, তোমারে আমার কাছে খুব সুন্দর লাগে, তো মহিলাদের একটা অভ্যাস আছে দেখবেন, তার যদি প্রশংসা করে তাহলে ভিতরে ভিতরে খুব সাংঘাতিক খুশি হয়, তো উফরে দেয়, এটা বুঝতে দেয় না। উফরে দেয়ের বিপরীত যদি বলেন তোমার হাতের তরকারিটা সাংঘাতিক মজা লাগে, ভিতরে খুব খুশি হবে, কিন্তু সে জবাব দেবে আমারে ফার্ম দেওয়ান লাগবে না। এই কথাটা কিন্তু সে বলবে। যদি আপনি তাকে বলেন তুমি বিশাল সুন্দরী, হ্যাঁ আমারে সুন্দর মানের লাগবে না, আমি ফেসি, এই সমস্ত কথাবার্তা ওরা বলবে। খলিফা মনসুরের দরবারের এই কর্মচারী তিনি তার বিবিকে বললেন, তুমি হইলা আমার নজরে দেখা সবচেয়ে সুন্দরী নারী। আর যারা আল্লাহওয়ালা হন, যাদের মনটা পবিত্র হয়, সত্যিই তাদের চোখে তাদের বিবি সুন্দর হয়। আর যাদের অন্তর রোগী, উল্টা হইব। আচ্ছা, যে শীত যাইতেছে এই কয়েকদিন যাবৎ, এই শীতের মধ্যে যদি কেউ কয় যে ফ্যানটা ছাড়ো, এই লোক কি সুস্থ না রোগী? রোগী। এবং জ্যৈষ্ঠী আষাঢ় মাস প্রচণ্ড গরম, এসি রুমেও শান্তি নাই, ওই সময় যদি কয় লেফ কম্বলটা না মাও, লোকটা কি সুস্থ না রোগী? উল্টা। উচিত হলো আমাদের বিবির চেহারা আমাদের কাছে সবচাইতে সুন্দর লাগবে, কিন্তু বিবির চেহারা সুন্দর না লেগে যদি শালীর চেহারা সুন্দর লাগে,
বুড়া বেড়ানারও আসে বেশি, আসে না নাই? নিজের বিবির দিকে একবার তাকায় না, ভিন্ন মহিলার দিকে বারবার তাকায়। আর এর জন্য আমি মহিলা মা বোনদেরকেও, স্ত্রী যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, স্ত্রী যদি সাজগুজ করতে না চায়, তাকে একটু ডর ধমক দেখাও, প্রয়োজনে শাসন করো। তুই অভ্যাস হয়েছে সাজস নাকি লাগে, সাজাও। মনে থাকবো আজকে পারবেন বাড়িতে গিয়া, কারণ আজকে তো দিনের বেলার মাহফিল, তো মুরব্বী সংখ্যা বেশি। কোন বুড়া বেড়ান গিয়া যদি কয়ে তোর সাজন লাগবো, কত শিখাইছে আল্লাহ জানে। বিবিকে সাজানো সুন্নত, বিবিকে সাজানো কি সুন্নত। আল্লাহ রসুল বলছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়ে খবর পাঠাইতেন, যাও আজকে আমি অমুক বিবির ঘরে আসবো, আগে খবর পৌঁছাও, উনি যেন প্রস্তুত থাকে আমাকে রিসিভ করার জন্য, আমাকে গ্রহণ করার জন্য, যেন উনি বিছানা পরিপাটি করবে, নিজেকে পরিপাটি করে যেন আমাকে রিসিভ করে, তাকে দেখলে যেন আমার মনটা শান্তি হয়ে যায়। কথা বুঝে আসতেছে? এটা সুন্নত। আমরা অন্তত পক্ষে একদিনের জন্য একটা সুন্নত একটু জিন্দা করার চেষ্টা করি। নিয়ত করেন না যে ইনশাল্লাহ হুজুর চেষ্টা করে দেখি পারি কি না। যারা যারা পারবেন একটু কানে কানে ফুতাইনের বই আছে, এরপরে নাতি নাত করাছে, সবার সামনে তোর পারতেন না, কানে কানে গিয়ে কয়েলবেন একটা সুন্নত জিন্দা করে লাই, যদি ফারো আজকে একটু সাহায্য লাইও, দেখবেন খুশি যায়, খুব খুশি। খলিফা মনসুরের দরবারে এই মহিলার যে স্বামী চাকরিজীবী, তো স্বামী স্ত্রী দুজন খোলা আসমানের নিচে চাঁদনি রাত, একজন আর একজনের সামনাসামনি বসছে। মজা আছে না নাই? মোহব্বত, সাংঘাতিক মোহব্বত। স্ত্রীকে বলতেছেন, আমার চোখে দেখা সবচাইতে সুন্দরী নারী হইল তুমি। কয় আমারে ভাম দেওয়ার লাগতো না। ভাম না, সত্যি তুমি সুন্দর। বিশ্বাস করে না। তখন উনি বলতেছেন, তুমি তো চাঁদের চেয়েও সুন্দর, আমার কাছে লাগে চাঁদের চাইতেও তুমি সুন্দর, কারণ তোমার চেহারায় কোনো স্পট নেই, চাঁদের মধ্যে স্পট আছে। চাঁদে স্পট আছে না, কালো দাগ, এটা কিতা সান্দের মানা। ছোটবেলায় কইতাম এটা সান্দের বুড়ি, আর এনে বয়ে বয়ে খালি সুতা সারে, সুতার ধরিয়ে পরে মাথা ফেসাইতাম। গেছে না এমন দিন? এখন বড় হইয়া বুঝছি এটা কিসের দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদ এবং সূর্যকে সমান পাওয়ার দিয়ে বানিয়েছেন। সূর্যের যেমন পাওয়ার, চাঁদেরও ঠিক এমনই পাওয়ার ছিল, কিন্তু মানুষের জন্য ব্যবহারের উপযোগী হবে না, মানুষের জন্য কষ্টের কারণ হবে। সূর্যের আলো যেমন কিরণদার, চাঁদও যদি এরকম কিরণওয়ালা হয়ে যায়, পাওয়ারফুল হয়ে যায়, মানুষের জন্য শান্তি হবে না, অশান্তি। উনি এই অশান্তির থেকে বাঁচার জন্য, মানুষকে বাঁচাইবার জন্য আল্লাহ হুকুম দিলেন, জিবরাইল শক্তিশালী পাকা দ্বারা চাঁদের উপরে আঘাত দাও। তিনটা আঘাত করলেন, পাওয়ার কমে গেল, মাঝখানে দাগ হয়ে গেল, এটা জিবরাইলের পাকার দাগ। খলিফা মনসুরের দরবারের কর্মচারী বলেন, চাঁদের মধ্যে স্পট আছে, তোমার চেহারায় স্পট নাই, তুমি চাঁদের চাইতে সুন্দর। আমি কসম করে বলতে পারি, যদি তুমি চাঁদের চাইতে সুন্দর না হইয়া থাকো, তাহলে তোমারে লইয়ার গড় করতাম না 3 তালাক। মিলছে এটার সাথে, এটা বেমিল কোয়েলায় না মানুষ। অনেক সময় স্বামী স্ত্রী দুইজনের মধ্যে আলোচনা হয়েছে, তো এই মহিলাটা পাক না পাক, হালাল হারাম কিছু মাসলা মাসাইল জানতো। যেই মাত্র উনি কথা বলছেন, এমনি উনি পর্দার আড়ালে চলে গেছেন। এত বড় শক্ত কথা বলছেন, যদি আমি চাঁদের চাইতে সুন্দর না হয়ে থাকি, তাহলে তো 3 তালাক। সুতরাং তালাক যেহেতু হয়ে যাবে, আপনার সামনে আর আমার পড়া জায়েজ হবে না। তালাক তো মাঝে মাঝে আমরাও দিই নাকি? তা সমাজ আছে না মানুষ, আল্লাহ প্রত্যেকটা এলাকায় কি রোগ বাইর হইল, রাগ উচ্চাই তালাক দেব,
সারিয়ে দেম, কিন্তু সারিয়ে দেম দেই ভালায়। কি মুশকিল, সাবধান, সারাটা জিন্দেগি জিনায় জিনায় কাটবে। মৃত্যুর আগ পর্যন্ত যেই মহিলার হাত ধরে আপনি মরলেন, আপনার বিবি তো নয়। এই জন্য শয়তানের দুকায় তালাকের দ্বারা কাছে যাবেন না, সাবধান। ওইটার তরিকা আছে, ভিন্ন আলোচনা। পর্দার আড়ালে চলে গেলেন, মহিলায় বলতেছেন আপনি মুফতিদেরকে নিয়ে বসেন, দারুল ইফতার থেকে যদি রায় আসে যে তালাক হয় নাই, তখন আমি আপনার সামনে যাব। আর যদি দারুল ইফতায় বলে যে তালাক হয়ে গেছে, তাহলে আমি আর আপনার সামনে যাব না। পরের দিন খলিফা মনসুরের দরবারে ওই কর্মচারী গিয়া মন খারাপ করে উপস্থিত, কারণ এত সুন্দরী বিবি যদি হাতছাড়া হয়ে যায়, কোন স্বামীর খারাপ না লাগবে। খলিফা মনসুর বলেন ঘটনা কি, যে এই ঘটনা। উনি মুফতি সাহেবদেরকে ডাকলেন, সবার সামনে এই কথা বললেন যে উনি যে এই কথা বলছেন যে বিবি যদি চাঁদের চাইতে সুন্দর না হইয়া থাকে, তাহলে 3 তালাক। দেখেন আপনারা আবার এই খিককে গিয়ে আবার কইয়া বই থাকেন বাড়ির, ফেস লাগবো। কিন্তু কওয়ায় বেশ কম আছে, এক কথা মাসলা ফেলতে যায়, ফেস লাগায়েন নাকি আবার। খলিফা মনসুরের এই কর্মচারী যখন বললেন আমি এই কথা বলছি, বিবি যদি চাঁদের চাইতে সুন্দর না হইয়া থাকে 3 তালাক। মুফতি সাহেবানরা বলতেছেন যে দেখেন, একটা যুক্তির ব্যাপার আছে। যুক্তি লয় কি, তামাম দুনিয়ার সমস্ত মানুষও একসাথে হয়ে গেলে চাঁদের সমান তো আলোকিত হবে না। চাঁদই তো সুন্দর বেশি, তামাম দুনিয়ার কোনায় কোনায় আলো পৌঁছায় দেয়। তারা ফতোয়া দিয়ে দিচ্ছেন। গালেবান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগটা, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উপস্থিত। উনাকে লাস্ট পর্যায়ে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কি বলেন, উনি বলেন আমি তো ফতুয়া পরে দিব, কারণ সকল মুফতিদের উপরে আমি কেমনে ফতুয়াটা দেই, সকলেই রায় দিয়েছেন তালাক হয়ে গেছে, আমি হয় নাই কিভাবে বলি। আমি কুরআনুল কারীমের একখানা সূরা তিলাওয়াত করি, এই সূরাটা সহি কিনা গায়রে সহি এটাই আপনারা একটু বলে দিবেন। যদি ভুল হয় আমাকে ধরে দিবেন, যদি শুদ্ধ হয় তাহলে তো শুদ্ধই হইল। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। যেই মাত্র উনি বললেন লাকাদ খালাকনাল কামারা, আসলে কি লাকাদ খালাকনাল কামারা হবে না লাকাদ খালাকনাল ইনসান হবে? মহান মাওলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলিয়া ঘোষণা দিয়েছেন, কিন্তু উনি তো লাকাদ খালাকনাল কামারা বলছেন। এমনি মুফতি সাহেবরা বললেন হুজুর মাথা কি ঠিক আছে নি, আয়াত তো ভুল পড়তেছেন, এখানে তো কামার হবে না, চাঁদের নাম কামার অর্থ কি? চাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইনসান বলেছেন, আপনি কামার কেন বলেন? মুফতি সাহেব বলেন তাহলে তো আল্লাহ ঠিকই বল, আল্লাহর কথা যদি সঠিক হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন নিশ্চয়ই চাঁদকে আমি সুন্দর গঠন দিয়া মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর গঠন দিয়া বানাইলাম, সবচাইতে সুন্দর করে বানাইলাম, তাহলে তো মানুষ চাঁদের চাইতে সুন্দর, সুতরাং তালাক হয় না। সবাই মানতে বাধ্য, কিন্তু আমরার মনে তো বুঝে না চাঁদের চাইতে আমি কেমনে সুন্দর, সূর্যের চাইতে কেমনে সুন্দর, আমি মাটির মানুষ, আসমানের স্বর্ণের আসমানের চাইতে কেমনে দামি। খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে কিছু বস্তু আছে প্রাণী, কিছু আছে অপ্রাণী। কিছু বস্তুর প্রাণ আছে, কিছু বস্তুর প্রাণ নাই। যেমন আসমান বানাইছেন আল্লাহ স্বর্ণ দিয়ে, আসমানের তো প্রাণ নাই। মহান মাওলা কারীম ঘোষণা দিলেন বান্দা, যদিও তোমারে আমি মাটি দিয়ে বানাইলাম, যদিও তোমার পেটের ভিতরে ময়লা, উপরেও ময়লা, গামলেই তো দুর্গন্ধ, উপরেও ভালো না ভিতরেও ভালো না, তুমি মাটির তৈরি, কিন্তু এরপরেও আমি আল্লাহ তোমাকে সৃষ্টির সেরা সুন্দর বলে ঘোষণা দিলাম। হে মানুষ, তোমাকে আমি সুন্দর করে বানাইলাম, কারণ স্বর্ণের আসমান হতে পারে অগণিত টন, অগণিত অসংখ্য অগণিত টন বেহিসাব স্বর্ণ দিয়ে আমি বানাইলাম। বান্দারে, যেটা তোমরা হিসাব করে বাহির করতে পারবা না এই পরিমাণ স্বর্ণ দিয়ে বানাইলাম।
যদি তুমি 3.5 হাত মানুষটা মাটির তৈরি আর স্বর্ণের আসমান, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম আসমানের চাইতে তোমার দামই বেশি। স্বর্ণের আসমান হতে পারে কিন্তু তোমার মতো দাম হবে না, তোমারে আমি দামি এবং সুন্দর বলে ঘোষণা দিলাম। কেন জানোনি? চাঁদ সুন্দর, সূর্য সুন্দর, ওই আসমান সুন্দর, কিন্তু এগুলোর মধ্যে আমি এমন একটা বস্তু দেই নাই যেই বস্তু তোমারে দিছি। তুমি মাটির মানুষ, মাটির মানুষকে আমি এমন একটা বস্তু দান করলাম যেই বস্তুটা আমি ওই চাঁদ সূর্য এবং আসমানকে দান করি নাই, জমিনকে দান করি নাই। জমিনের পেটের ভিতরে স্বর্ণ গ্যাস তেল আছে না নাই? এগুলোকে আমি দান করি নাই। এমন একটা বস্তু তোমারে আমি দান করলাম। বস্তুটা কি? এটা আমার পক্ষ থেকে দিয়েছি। ফানাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে তোমারে আমি রুহু দান করলাম। আসমান স্বর্ণের হতে পারে কিন্তু তার রুহু নাই। রুহের কারণে তোমারে আমি প্রাণী, অপ্রাণীর থেকে তোমারে আমি শ্রেষ্ঠ বানাইলাম। অপ্রাণীর থেকে তোমার শ্রেষ্ঠত্ব কারণ তোমার প্রাণ আছে। 2 নাম্বার, প্রাণীগুলোর থেকেও তোমারে আমি শ্রেষ্ঠ বানাইলাম অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে। প্রাণ অন্যান্য প্রাণীদেরকেও দিয়েছি, কিন্তু তোমারেও প্রাণ দিয়েছি, কিন্তু অন্যান্য প্রাণীদের অঙ্গের সাথে তোমার অঙ্গের মিল নাই। যেমন ধরুন একটা গরুর অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদেরও তো অঙ্গ প্রত্যঙ্গ আছে। গরুর অঙ্গে আর আমার অঙ্গে অনেক বেশ কম আছে। মহান মাওলাই করিম বলেন, বান্দারে তোমার এক একটা অঙ্গ দিয়ে আমি আল্লাহ অনেক কাজ করাই। এক একটা অঙ্গের মধ্যে অনেক কর্মক্ষমতা দিয়ে দিলাম, তোমার শ্রেষ্ঠত্ব দিলাম রে বান্দা। যেমন ধরো গরুর একটা জিহ্বা দিলাম, তোমারও একটা জিহ্বা দিলাম। এই গরুর জিহ্বার মধ্যেও একটা ক্ষমতা আমি স্বাভাবিকভাবেই দিয়েছি, তোমার জিহ্বাতেও স্বাভাবিকভাবেই দিয়েছি। যেমন কিতাবের মধ্যে এই শক্তিটা আল্লাহর দেওয়া, এই শক্তিটার নাম হলো কুওয়াতে যায়কা, স্বাদ গ্রহণ করার শক্তি। স্বাদ শক্তিটা গরুরও আছে, মানুষেরও তো আছে। সাত শক্তি এই জিহ্বার মধ্যে আছে, কিন্তু বান্দা তোমার জিহ্বার মধ্যে 7 শক্তির বাহিরে আর একটা শক্তি দিয়েছি, যেই শক্তি কোনো প্রাণী জগৎকে আমি দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও মানুষ, প্রাণ আমি অন্যান্য প্রাণীদেরকেও দিলাম, তোমাকেও দিলাম। অঙ্গ প্রত্যঙ্গ অন্য প্রাণীদেরকেও দিলাম, তোমারেও দিলাম, কিন্তু তোমার অঙ্গের মতো অন্যান্য প্রাণীর অঙ্গ নয়। বান্দারে তোমারে আমি এমনি দামি এবং শ্রেষ্ঠ বলে ঘোষণা দেই নাই। তোমার জিহ্বা দিয়া শুধু স্বাদ গ্রহণ হয় না, এই জিহ্বা দিয়া কথা বলার শক্তিও দিয়া দিলাম। মানুষ যে শ্রেষ্ঠ সুন্দর মোটামুটি বুঝে আইসেনি, এখন বোঝা দরকার সংক্ষিপ্ত আকারে এত সুন্দর করে এত শ্রেষ্ঠ করে আল্লাহ কেন বানাইলেন। দেখুন, শুধু এত সুন্দর করে বানাইছেন তা নয়, এমন কিছু নিয়ামত দিয়েছেন যেই নিয়ামত অন্য কোনো প্রাণীকে দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, তোমাকে আমি সুন্দর বলে ঘোষণা দিলাম, শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলাম, এবং 3টা নিয়ামত তোমারে আমি এমন দিয়েছি যেই নিয়ামত অন্য কোনো প্রাণীরে দেই নাই। কয়টা নিয়ামত? 3টা নিয়ামত। 1 নাম্বার নিয়ামত, তোমাকে আমি শ্রেষ্ঠ সম্মানের মালিক বানায় দিলাম, এই সম্মান অন্য কোনো প্রাণীরে দেই নাই। হিসাব মিলায় দেখবেন, একটা গরুর গায়ে শক্তি বেশি না আমরার গায়ে শক্তি বেশি? 5 জনে ধরলেও তো গরু আটকানি যায় না। এত শক্তিশালী একটা গরু, কিন্তু মালিককে মানেনি না, মানে না। তোমার বলে না না, একটা হাতিকে তুমি কেমনে চালাও বান্দা জাননি? তোমারে আমি সম্মানী বলে আসমানে ঘোষণা দেওয়াই। প্রত্যেক দিন সকালবেলা একজন ফেরেশতায় ঘোষণা দেন, দুনিয়ার প্রাণী সকল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ সুন্দর বানাইছেন। মহান মাওলা তোমাদেরকে শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন। একজন ফেরেশতায় প্রতিদিন ঘোষণা দেয়,
হে দুনিয়ার জগৎবাসী, তোমরা জানিয়ে রাখো, তোমাদেরকে আল্লাহ বানাইছেন মানুষের খেদমতের জন্য। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন। সুতরাং আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন, তোমরাও সম্মান করবা। এই জন্য গরু তোমারে সম্মান দেয়, এই জন্য হাতি তোমারে মানে, এই জন্য প্রাণী জগৎ তোমারে মানে, তোমার বিরুদ্ধে যায় না। অনেক সময় আমরা প্রশ্ন করতে পারি, তাহলে হুজুর বাঘেদি মানে না? প্রশ্ন জাগেনি না? জাগে না? মানুষের মতো মানুষ যদি হতে পারো, তাহলে বাঘেও মানে। সত্যিকারের মানুষ যদি হতে পারো, বাঘেও মানে। এমন ইতিহাস আছে না নাই? তাহলে বোঝা গেল ঘোষণা ঠিক আছে, আমি ঠিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর নিয়ামত দিয়েছেন সবচাইতে সম্মান। 2 নম্বর নিয়ামত হলো ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। হে দুনিয়াবাসী মানুষ, তোমাদের জলে স্থলে আকাশ পথে চাল চলনের জন্য, চলাচল করার জন্য যানবাহনের ব্যবস্থাও করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি মনে করো লোহা দিয়া একটা নৌকা বানাইলা, জাহাজ বানাইলা, স্টিল লোহা দিয়া। এমনি লোহা তুমি পানিতে ছেড়ে দেখো, নিচের দিকে চলে যাবে। বিশাল নৌকা পাহাড় পরিমাণ মালপত্র নিয়ে যায়, পানির উপর দিয়ে কেমনে বাসিয়া যায়, তোমার তো আন্দাজ নেই কেমনে বাসিয়া যায়। তুমি মনে করতেছো এমনি বিজ্ঞানী আবিষ্কার করছে। না না, মহান মৌলা করিম বলেন, বান্দারে, পানির উপরে আমি আল্লাহ এই জাহাজটারে, বিশাল জাহাজটারে পানির উপরে আমি আল্লাহ বাসায় রাখি। অল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। মানুষের উপকারের জন্য আমি আল্লাহ এই ব্যবস্থাপনা করে দিয়েছি। এটা তোমরার দ্বারা ক্ষমতা সম্ভব না। আমি যদি হাত ছড়ায় নিই, তাহলে এমনি তলে যাবে, কেউ ফিরায় রাখতে পারবে না। বিশাল সূর্য, এই সূর্যটা 9,30,00,000 মাইল উঁচা। সূর্যটা এই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা, এই 13 লক্ষ গুণ বড় সূর্যটা যখন তোমার মাথার উপর দিয়া যায়, তুমি মনে করো এত বিশাল সূর্যটারে কে ধরে রাখলো, কিসের মধ্যে আটকায় রাখলো? না না, এই সূর্যটারে কোনো কিছুর দ্বারা আটকায় রাখা হয় নাই, আমি আল্লাহর একটা হুকুমের মাধ্যমে আটকায় রাখছি। তাকদীরিল আজিজিল হামিদ। পরাক্রমশালী, মহান, শক্তিশালী আল্লাহ, আল্লাহর হুকুমের মাধ্যমে আটকায় রাখছেন। যদি আল্লাহ সূর্যটা ছেড়ে দেন, তাহলে বর্তা হওয়ার বাকি কিছু থাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটার এইভাবে ধরে রাখলেন। জমিনে জলে স্থলে তোমাদের জন্য চলাচলের ব্যবস্থা করে দিলেন। এক জায়গার লোহা, আরেক জায়গার পেট্রোল, আরেক জায়গার প্লাস্টিক, সবগুলোকে একখানো করে একটা গাড়ি বানানোর ব্যবস্থা করে দিলেন। আর এই গাড়িতে ওইটা তুমি 3 ঘন্টার রাস্তায় 1/2 ঘন্টায় যাও। যেই মালিকে বানাইলো সে কিন্তু টাকা পাইল, যেই মিস্ত্রি বানাইলো সে কিন্তু টাকা পাইল, সবাই সব কিছু পাইল। কিন্তু আল্লাহ যে সব দিলেন, আল্লাহরে কি দিলা? গাড়ি তুমি ব্যবহার করলা, কিন্তু আল্লাহকে তুমি কি দিলা? বান্দারে, আল্লাহরে তো কিছুই দাও নাই। অন্ততপক্ষে গাড়িতে উঠার সময় বিসমিল্লাহ বলিও, গাড়ি থেকে নামার সময় আলহামদুলিল্লাহ কইও। যদি এতটুকুনও দিতে পারো, আল্লাহর বাড়া আদায় হয়ে যায়। 3 নম্বর নিয়ামত, রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। মানুষ তোমারে সুন্দর করে বানাইছি, শ্রেষ্ঠ সম্মান দিছি, যানবাহন দিছি চলার জন্য। উত্তম রিজিক তোমারে আমি আল্লাহ খাওয়াই, যেই রিজিক অন্য কোনো প্রাণীরে দেই না। আমরা মনে মনে ভাবতে পারি গোশত খাই, মাছ খাই, শাকসবজি খাই, এটাই তো। গরু তো ঘাস খায়, শাকসবজি খায়, বাঘেও তো গোশত খায়, তিমি মাছে মাছ খায়। তাহলে আল্লাহ যে দিল না, এই কথা কি বললেন, কি বুঝাইলেন? আল্লাহ বুঝাই দিলেন, বান্দা তোমারে আমি উত্তম খাদ্য তোমরারে খাওয়াই। বাঘে গোশত খায়, তিমি মাছে মাছ খায়, গরু ছাগলে ঘাস শাকসবজি খায়, কিন্তু তোমরার মতো না। তোমাদেরকে আমি আল্লাহ এই গোশত মাছ শাক সবজি যে খাওয়াই, বাঘের মতো খাওয়াই না, তিমি মাছের মতো খাওয়াই না। তিমি যদি মাছ খায় শুধু মাছেই খায়, বাঘে যদি গোশত খায় শুধু গোশতই খায়।
গরু ছাগলে যদি ঘাস খায় তো শুধু ঘাস এবং শাকসবজি খায়, কিন্তু আমি আল্লাহ তোমারে শুধু গোশত খাওয়াই না, শুধু মাছ খাওয়াই না, শুধু শাকসবজি খাওয়াই না, এগুলোরে মজাদার করার জন্য পেঁয়াজ রসুন আদার ব্যবস্থাও করছি। কিন্তু গরু বাছুরে জীবনে তা করেনি, বাঘে করছেন জিন্দিগিতে। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমারে সুন্দর করে বানাইলাম, তোমারে আমি শ্রেষ্ঠত্ব দিলাম, তোমারে নিয়ামত দিলাম, কেন জাননি? এত কিছু দিলাম কেন জাননি? আমি তোমারে ভালোবাসি, তোমারে জান্নাত দেওয়ার জন্য এগুলো করছি। আল্লাহ আমরা জান্নাত দেওয়ার জন্যই সুন্দর করে বানাইছেন, কিন্তু আমরা যদি জান্নাত নিতে না পারি আল্লাহর কি দোষ? আল্লাহ বলেন তোমরা আমি জান্নাত দেওয়ার জন্য এত সুন্দর করে বানাইলাম, যদি তোমরা দুইটা গুণ সাথে নিয়ে আসতে পারো। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে ঈমান, দুই নম্বরে ভালো ভালো নেক আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক কাজ নেক আমল। ঈমান আর আমল যদি ভালো হয় ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহ বলেন আখিরাতে যেই নিয়ামত দেওয়া শুরু হবে, জীবনে আর শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আমলের তৌফিক দেন, ঈমান মজবুত রেখে আমল করার।